শোনো, এটা এটা এই ঠিকানায় পৌঁছে দেবে কাল সকালে। পুরো আধা কেজি আছে, খুব সাবধান। 50 লাখ টাকার মাল। 50 লাখ টাকার মাল? আচ্ছা দোস্ত, এসব আসে কোত্থেকে? আনোয়ার, আমি আগেই বলেছি এর বেশি জানার চেষ্টা করো না। আমি জানি নিজের জীবনের প্রতি তোমার মায়া না থাকলেও স্ত্রী সন্তানকে তুমি খুব ভালোবাসো। ওরা বেঁচে থাক, সুখে থাক, এই তো চাও। এখন যাও। আচ্ছা। ভয় নেই, মাল ঠিকই আসল জায়গায় পৌঁছে যাবে। রাজু, তুই সিগারেট খাচ্ছিস? কই না তো। তবে এটা কি? হ্যাঁ, এটা কি? এই দেখ কি লেখা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে তুই সিগারেট খাবি? মা মা, দেখো রাজু সিগারেট খাচ্ছে। খাবো, 100 বার খাবো, তাতে তোর কি? রাজু, রাজু তোর হাতে সিগারেট, লেখাপড়া বাদ দিয়ে আজকাল তুই এসব শুরু করেছিস। তোকে শেষ করে ফেলবো। মারো, মেরে ফেলবো। মারো, ব্যথা পাই না। তবে রে, রাজু একদম নড়বি না। আচ্ছা, কি এমন কাজ যে রাত 1টা পর্যন্ত বাইরে থাকতে হয়? শোকো, সুখে দেখো না, এই গন্ধের স্বাদ তুমি বুঝবে না। বুঝলে জানারা, এই নতুন টাকার গন্ধ না পেলে আমার ঘুম হয় না। আর নতুন টাকার জন্য রাত 12টা কেন, সারা রাত আমি বাইরে থাকতে পারি। হ্যাঁ, বাপের হয়েছে টাকার নেশা আর ছেলের হয়েছে সিগারেটের নেশা। সিগারেট? রাজু সিগারেট খেয়েছে মানে ধূমপান করেছে? বাহ বাবা, এখন তো সিগারেট, এরপর হেরোইন ধরবে। সাবাস বেটা সাবাস। তুমি ওগো বংশ নির্বংশ করে দাও মালিক। যারা আমার মালিকরা এই মরণ নেশায় ধরাইছে, যারা আমার বুলার জীবন কাইরা নিছে, তাগো বিচার খোদা তুমি কইরো, তাগো বিচার তুমি কইরো। কি হয়েছে? বেটা হেরোইনের নেশা করতো। বাপের হয়েছে টাকার নেশা আর ছেলের হয়েছে সিগারেটের নেশা। সিগারেট? রাজু সিগারেট খেয়েছে? এখন তো সিগারেট, এরপর হেরোইন ধরবে, এরপর হেরোইন ধরবে, এরপর হেরোইন ধরবে, এরপর হেরোইন ধরবে, এরপর হেরোইন ধরবে। না না না। যাবে উত্তরে, দক্ষিণে কেন? জানারা জানারা জানারা, কি হয়েছে? না জানারা না, আমি চাই না। আমি আর টাকার গন্ধ শুকতে চাই না। আমার টাকার নেশায় কেড়ে নিয়েছে ফুলের মতো নিষ্পাপ একটি জীবন। হ্যাঁ জানারা, হ্যাঁ, আমার মনে হচ্ছিল সে সে আমাদের রাজু। কি আবুল তাবুল বকছো? আমি আবল তাবল বকছি না জানারা। এই এই দেখো হিরোইন। এতদিন আমি এই হিরোইন পাচারে কাজই করে আসছি, কিন্তু না, আর না, আমার জন্য আর কেউ এই মরণ নেশায় জীবন দিক আমি চাই না। আমি চাই না, 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 আমি চাই না। এ আমি কি করলাম? এ আমি কি করলাম? 50 লাখ টাকার মাল। নিজের জীবনের প্রতি তোমার মায়া না থাকলেও স্ত্রী সন্তানকে তুমি খুব ভালোবাসো। ওরা বেঁচে থাক, সুখে থাক, এই তো চাও। হ্যাঁ হ্যাঁ, আমি চাই আমার স্ত্রী সন্তান বেঁচে থাক, আমি চাই। ওগো, ওগো তুমি অমন করছো কেন? হ্যাঁ জানারা,
ওরা আমাদের কাউকে ছাড়বে না, কাউকে বাঁচতে দেবে না, কাউকে বাঁচতে দেবে না। তুমি 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 রাজুকে দিয়ে কলাতলি চলে যাও, দেরি করো না, এক্ষুনি চলে যাও। কিন্তু রানী, রানীকে আমি স্কুল থেকে তুলে দেবো, তারপর তারপর সবাইকে দিয়ে শহরে চলে যাব, শুরু করব নতুন জীবন। তুই তো পালিয়ে যাচ্ছিস, কিন্তু ওই মরণ নেশার খেলা কি শেষ হবে? আরো কত মায়ের বুক খালি করে দেবে কে জানে। তুই বস মা, আমি যাবো আর আসবো। কে তুমি? সিআইডি ইন্সপেক্টর। আমি জানি তুমি হেরোইন পাচারকারী দলের সদস্য। তোমার কাছে হেরোইন আছে? ছিল, এখন নেই, ওগুলো আমি নষ্ট করে ফেলেছি। তাছাড়া ওদের আমি ধরিয়ে দিতেই থানায় এসেছি। গুড, ভেরি গুড। যাও। সালাম আলাইকুম। কে তুমি? কে তোমাকে গুলি করেছে? বলো ওরা কারা? ওরা ড্রাগস হেরোইন পাচারকারী, দুদুক চরিতে থাপার গোডাউন, সেখানে কোবরা। ইন্সপেক্টর, মুভ রাইট নাও। যাকে পাবে তাকে অ্যারেস্ট করবে। হ্যান্ডস আপ! পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আর কত? এবার চলুন কোবরা সাহেব, চলুন। জি, আনোয়ারের স্ত্রী হঠাৎ করে ছেলেকে সাথে নিয়ে চলে গেল। যাবার সময় বাড়ির এই চাবিটা শুধু দিয়ে যায়। কোথায় গেছেন কিছু বলে যায়নি? না স্যার, কিছুই বলেনি। তবে বেচারিকে বেশ বিষণ্ণ লাগছিল। মামনি, কাঁদে না মা, কাঁদে না। আমি আছি না, আমি। যতদিন তুমি তোমার মাকে খুঁজে পাবে না, ততদিন তুমি আমার কাছে থাকবে। হ্যাঁ, কোবরা সাহেবের কেস কোর্টে উঠবে। মাদক চোরাচালান, তার উপর খুন, নির্ঘাত ফাঁসি হবে। হারামজাদা, আমার ছেলের ফাঁসি হবে, আর সেই খবর শুনতে হচ্ছে আমাকে। না না না, এই বাংলাদেশে আমি আর ব্যবসা করব না। রিল্যাক্স নানা, রিল্যাক্স। কোবরা শুধু আপনার ছেলে নয়, আমারও বন্ধু, পার্টনার। তাকে ফাঁসি দেয় সাধ্য কার? যেভাবে হোক কোবরাকে আমি মুক্ত করবই। এই খবর নে, কোন কোর্টে কেস আর জজকে? ভালো লাগে না, দেখি তো ভাগ করে। আপু, তুমি বললেই আমার প্রমোশনটা হয়ে যায়। তা দম দেই। গাঁজা তো খাওয়াটা ভালোই, দেখলে কিন্তু গুণ হইব। এই যে কেউ দেখবো না, দেখছে বলে তো মনে হয় না। আপা প্লিজ, আফটার অল আমি তোমার ভাই, গ্রাজুয়েট। সামান্য একটা কনস্টেবলের চাকরি করা আমাকে কি মানায়? তুই যাবি? নুরু, কে? নুরু, দূর কেউ না। নুরু। একবার কয় গরু, আবার কয় নুরু। আমার মনে গাঁজা খাইছে। তা গা,
আমি খাই নাই, আমি ঠিক আছে। নুরু, নুরু, ধরে ভোতা নাক ভোতা কইরা পালাইছি। দরজা কই তালা পাইছি, কখনো ঢুকি নাই, ঢুকছি মনে ঢুকছি। বলুন যাবো না। আবার তুই গাঁজা খেয়েছিস? ধরছি ভালো মনে ছেড়ে দিছি। না টোকাইয়া টায়ার পড়াই দিছে, গন্ধ ঢুকছে। নুরু, আমি যাই। হ্যাঁ হ্যাঁ বলছি। কে? রবি ছাদ থেকে পড়ে গেছে? কখন? কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডাক্তারকে খবর দে। আমি আসছি এক্ষুনি। কি ব্যাপার, কি হয়েছে? দেখো না তোমার ছেলের কাণ্ড, আবারও ছাদ থেকে লাফ দিয়ে। হ্যাঁ বলো কি, দেখি। আমার কিছু হয়নি আব্বু, শুধু শুধু আম্মু অস্থির। ডক্টর? না তেমন কিছু হয়নি, হাত পা সব ঠিক আছে। দেখে তো বাবা তোমার বুকটা, এত বড় দাগ, কি হয়েছিল? কি আর হবে, ওই একই ঘটনা। বছরখানেক আগে ছাদ থেকে লাফিয়ে পড়ে, পাঁজরের দুটো হাড় ভেঙে যায়, অপারেশন করতে হয়। অপারেশনের দাগ কি অত সহজে যায়? ব্যাড, ভেরি ব্যাড। অত উঁচু থেকে আর কখনো জাম্প করবে না, রাইট? লাভ নেই, কোনো লাভ নেই। কোনো তথ্য, কোনো সূত্রই তুমি বের করতে পারবে না। বের করাই পুলিশের কাজ, তা যেমন করেই হোক। বল, তোদের নাটের গুরু কে? বল, আনোয়ারকে কে খুন করেছিল? বল। এসপি, আমি কিন্তু একদিন ছাড়া পাবো, কিন্তু সেদিন তুই ছাড়া পাবে না। কি করি না, ভালো করে ধরি, পড়ে গেলে ভেঙে দেবো। বাবা রে, আরে টাকা রে, টাকা এত গরম, দেখতে না যিনি কেমন, একটু দেখি। না 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 না, দেখুম না। নুরু, কে? ও ম্যাডাম, এই একজন মোটা খাটো দেখতে গুন্ডা মতো এই বাক্সটা দিয়ে গেছে। ব্রিফকেস? আর এই চিঠি। জজ সাহেবা, আপনার কোর্টে আমার ছেলে কোবরার কেস, তাকে বেকসুর খালাস দিবেন, এটা আমার অনুরোধ। এই ছোট্ট অনুরোধটুকুর জন্য 2 লাখ টাকা আশা করি যথেষ্ট। বেগম সাহেবা, আর লোকটা বললো এই বাক্সে 2 লাখ টাকা আছে। এই যে একটা বালির আমি নেই বেগম সাহেবা। মুখটা কইছি, দিব না। আমার কি দোষ? ঘুষ? আমার পিয়ন আমার হয়ে ঘুষ নিয়েছে? তোকে আজ আমি পুলিশে দেব। হ্যাঁ, আমারই তো দিবেন। আপনার উকিলে যে টাকা খাইয়া ভালোবাসে জেলে ঢুকায়, আর চোর বদমাশ করে থানায় আনে। এখন পুলিশে দেন না কেন? এই যে আপনার ভাই। এই নাথের, ছাড়। আরে ছাড় বলছি, ছাড়। হ্যাঁ, যাইতাছি। আসল চোর তো ধরতে পারেন না, সব জাল গরিবের উপর। অর্ডার। সমস্ত তথ্য প্রমাণাদি বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি কোবরা একজন বিদেশি নাগরিক এবং মাদক পাচারকারী দলের নেতৃস্থানীয় সদস্য। তার জামিনের আবেদন নামঞ্জুর করে কোবরাকে 3 দিনের পুলিশ রিমান্ড প্রদান করছে। বল কোবরা, বল, এই নানাকে। আমার বাপু, মাই ফাদার, পুরো নাম নাথুয়া নারাং। আপা, রবি, আমাদের রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? ছুটির পর বাড়ি ফিরেনি, স্কুলেও নেই। আছে কোথাও, খুঁজে দেখ।
খুঁজে কোনো লাভ নেই জজ সাহেবা। আপনার ছেলে নানার কোলে। নানা তাকে আপাতত আদর সোহাগী রেখেছে। ইউ বাস্টার্ড! কি করব বলুন, টাকায় যখন কাজ হলো না, তাই দেখি ছেলে বিনিময় কাজ হয় কিনা। কোবরার যে শাস্তি আপনি দেবেন, নানার এই আদালত আপনার ছেলেকে একই শাস্তি দেবে। তাহলে তুই সেই শয়তান? না না, আমার রবির কিছু হলে। হ্যালো হ্যালো হ্যালো, আব্বু আম্মু, আমাকে যেতে দাও। লক্ষ্মী, বড় ভালো ছেলে। সকল সাক্ষী ও পুলিশ রিপোর্ট থেকে এটাই প্রমাণিত যে আসামি কোবরা নিঃসন্দেহে অপরাধী। একজন বিচারককে 2 লক্ষ টাকা ঘুষ দেবার হোতা আনোয়ার হত্যাকারী এবং ড্রাগস পাচারকারী দলের নেতা নাথুয়া নারাং ওরফে নানার বাংলাদেশি এজেন্ট, তারই পুত্র ওই কোবরা। কোবরার যে শাস্তি আপনি দেবেন, নানার এই আদালতও আপনার ছেলেকে একই শাস্তি দেবে। অর্ডার অর্ডার! আদালত আসামি কোবরাকে আফিম, চরস, হেরোইন পাচার এবং আনোয়ার হত্যার সহিত জড়িত থাকার জন্য বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধির 30, 32, 38 এবং 379 ধারা মোতাবেক এই আদালত আসামিকে 14 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করছে। শুনল না জজ সাহেব, শুনল না। আব্বা, দিয়ে দিল আমার কোবরাকে 14 বছরের জন্য ঢুকিয়ে দিল। এই, আমিও তোকে 14 বছরের জন্য ঢুকিয়ে দেবো। আম্মা, না 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 না, তোকে আমি জেলের ভাত খাওয়াবো না, তোকে আমি দেশে নিয়ে যাব। আমার ক্ষেতের ফসল আফিম, আফিমের দানা খাওয়াবো। না না। এই, এই, মাই সান! বাপু, বাপু, মাই সান! জেলখানায় কত কষ্ট হয়েছে আমার বাহাদুর বেটা। বাবু, নৌকা কাঁদে না। আরে বাপু, বি হ্যাপি। দেখো সিমি, এখন তোমার কোবরা আর সাধারণ ক্রিমিনাল নয়, এখন আমি জেল ফারক ক্রিমিনাল, কিং অফ দ্য ক্রাইম ওয়ার্ল্ড। আরে ওই চিজটা কে বাপু? ওই হারামজাদি জজের ছেলে রবি। 14 বছর ওর উপর ড্রাগসের এক্সপেরিমেন্ট চালিয়েছি। আজ সে এক গাদা গোস্ত ছাড়া কিছুই না। আঙ্কেল, ওই জঞ্জালটা সঙ্গে করে বয়ে বেড়াচ্ছেন কেন? ছেড়ে দিন, চলে যাক বাপমার কাছে। হ্যাঁ, যাবে। আফটার এনাদার এক্সপেরিমেন্ট ওর উপর আর আমি মাত্র একটি পরীক্ষা করব, কিন্তু আসল মাল কোথায়? মানে ব্রাউন সুগার। কাঁচ। বাপু কি শেষ পর্যন্ত কাঁচের ব্যবসা শুরু করেছো? নো মাই সান, একটু পরেই সব জানতে পারবে। এই হলো হেরোইন, পৃথিবীর সবচেয়ে কস্টলি নেশা। এই হলো আফিম, আর এই হলো কোকেন। এই হলো আমার সর্বশেষ আবিষ্কার,
হেরোইন থেকে নেশার কাঁচ, এই কাঁচ রক্তের সঙ্গে মিশলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। এটাকে ছড়িয়ে দেব সারা বিশ্বে। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমাদের এই নেশার ব্যবসাকে ধরতে পারে, নেশার ব্যবসাকে বন্ধ করতে পারে। এটা কেমন নেশা? এক্সপেরিমেন্ট করার জন্য জজ সাহেবার ছেলেই তো আছে। এবার ওকে ছেড়ে দে, আর ফোন করে জজ সাহেবাকে তার ছেলের মুক্তির সংবাদটা দিয়ে দে। জজ সাহেবা সারা জীবন সন্তানের খোঁজে পথে পথে ঘুরে বেড়াক। ওগো ওগো শুনছো? ওগো এদিকে এসো। সালমা, 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 কি হয়েছে সালমা? আমার রবিকে ওরা ছেড়ে দিয়েছে, আমার রবিকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার রবি সব ভুলে গেছে। আমার রবি, আমাদের রবি। ওগো একটা কিছু করো, আমার রবিকে খুঁজে বের করো, আমার রবিকে এনে দাও। সালমা, খুঁজে বের করবো। এই 14 বছরের রবি কি আর আগের মতো আছে? কত বড় হয়েছে, কিন্তু এই মানুষের ভিড়ে আমরা তাকে কোথায় খুঁজবো বলো? কেমন করে চিনবো সালমা, কেমন করে চিনবো? কেন, ওর বুকে অপারেশনের একটা কাটা দাগ আছে না? কাটা দাগ, কাটা দাগ। রবি, আমার রবি। আমার নাম রবি না। তুমি হয়তো জানো না, হতেও তো পারো তুমি রবি, আমার ছেলে। দেখি না বাবা তোমার বুকটা, কোনো কাটা দাগ আছে কিনা? না, আমার বুকে কোনো কাটা দাগ নেই। যাও পাগল কোথাকার। যান, বাড়িতে যান, এভাবে ছেলেকে খুঁজে পাবেন না। বেজে 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 নেশা কেন হয় না? আরেকটু হলেই তো মারা পড়তে। এখন আমার মরতে ইচ্ছে করছে, পাচ্ছি না, বাঁচার শক্তি আমি খুঁজে পাচ্ছি না। এখানে যা ছিল সব শেষ, হ্যাঁ সব শেষ হয়ে গেছে। কে তুই? তুই কি আমার রবি? দেখি দেখি তো বাবা তোর বুকটা। দেখাতে পারি যদি এতটুকুন হেরোইন দাও। হ্যাঁ, চরস, গাঁজা, আফিম, এমনকি ফেন্সিডিল হলেও চলবে। ওসব কোথায় পাবো বাবা? তাহলে আর বুক দেখা হবে না। আমার রবি, আপু, আমার রবি, অনেক হয়েছে। আমার রবি। এবার বাড়ি চলো তো। ও আমাদের রবি হবে কেন? দেখছো না কেমন মাস্তান মাস্তান ভাব? বাড়ি চলো। কেঁদো না সালমা, কেঁদো না, অনেক তো কাঁদলাম। কই আমাদের রবি তো ফিরে এলো না। ওগো, তাহলে কি আমি আমার জাদুকে, আমার রবিকে কোনো দিনই ফিরে পাবো না? জানি না সালমা, জানি না। তারপরও তুমি বাঁচবে, আমি বাঁচব। আমাদের সুমি মায়ের জন্য আমাদের বাঁচতে হবে। সালমা, সালমা, আমরা তো নিঃসন্তান নই। আমাদের বুক জুড়ে আছে আমাদের মেয়ে সুমি।
দুঃখ ভরা এই জীবনে সুমির হাসি, সুমির গান আমাদের জীবনকে কানায় কানায় ভরে ফেলবে। বাহ, সুন্দর তো, ভালোই এঁকেছো, কিন্তু ছেলেটি কে? আমার সঙ্গে পড়ে মিঠু, অনেক বড় লোকের ছেলে। কত বড়? এত? যাবো, তুমি বড় ইয়ে। অমন করে হাসছো কেন? মেয়ে বড় হয়েছে সালমা, চোখ কান একটু খোলা রেখো। কেন? তোমার মেয়ে মনে হয় কাউকে ইয়ে করে, ভালোবাসে। কাকে? সুমির হাতে ছবিটা দেখলে না, নিশ্চয়ই তাকে। এখন যাও তো, এই সাত সকালে আমি কোথাও যেতে পারবো না। তুমি কি রাগ করেছো? সুমি রাগ করেনি, রাগ করেছে তার মা। উরে, আম্মু, এই যে ধরেছি, আসল চোর ধরেছি। পালাবে কোথায়? চলো চলো। শোনো ছেলে, কি যেন নাম তোমার? মিঠু। ইউ শাট আপ। তোমার মাকে আমার সঙ্গে কথা বলতে বলবে। রাইট। মা তো নেই, মারা গেছে। ও ঠিক আছে, তোমার বাবাকে আসতে বলবে। বাবাও দেশের বাইরে। নেক্সট টাইম আমি তোমাকে তোমার বাবার সঙ্গেই দেখতে চাই। বাবা? না রে বাবা, ও বাবা, ওই যে রে বাবা, বাবা বুঝছি রে বাবা, ওরে বাবা। আহা বাবা, অমন একজন বড় লোক তোমার বিয়েই হবে, তার বাড়িতে যাচ্ছ তুমি তোমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে। একটু ফিটফাট হয়ে যেতে হবে না? অত ফিটুর ফাটুর আমার ভালো লাগে না। কিন্তু বড়টিকে কোথায় যাচ্ছি? না না, আমি যাব না রে, আমার বড় ভয় করছে। কি বলতে কি বলে ফেলবো। কিচ্ছু না, শুধু মনে রাখবে তুমি একজন বড় ব্যবসায়ী। গতকালই আমেরিকা থেকে দেশে ফিরেছো। আমেরিকা? হ্যাঁ, আমার 14 গোষ্ঠী আমেরিকা কোথায় না, এটুকু না? হ্যাঁ, ঢাকা চিটাগাং শহরে। তোমার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে তুমি তো জানো না। না, আমি জানি না। কয়টা বাড়ি, কয়টা গাড়ি? না বাইরে, না বাইরে, বাবা এদিকে, বাবা এদিকে, ভাই ব। তা আমি বলতে পারবো না। তুই বরং আমাদের কাশুর মেয়েকে বিয়ে কর। বাবা, কাসুর মেয়েকে বিয়ে করবে মিঠু? ওর বাবা তো তার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চায়। হাসারে বাজান। হ্যাঁ বাবা, হ্যাঁ। কিন্তু সব বড় লোকদের তো সেক্রেটারি থাকে। হ্যাঁ, হায় হায়, আমার সেক্রেটারি কোথায়? বুঝলি? জি বাবা। হ্যাঁ, তুই আমার সেক্রেটারি হবি। না বাবা না, আমি হলাম গিয়ে বকলম। সেক্রেটারি হলে তো লেখাপড়া জানতে হয়, ইয়েস নো ভেরি গুড বলতে হয়। আমি পারবো না। তার দরকার হবে না। আমার কলেজের বান্ধবী ওই মনিরা হবে তোমার সেক্রেটারি। যা বলার সেই বলবে, তুমি শুধু ইয়েস নো আর ভেরি গুড বলবে। মনে থাকলে তো চলবে, নইলে পুজ। আল্লাহ, ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। এই বাড়িটা যেন কেমন চেনা চেনা লাগছে রে মনিরা। কি মনিরা না, বলুন সেক্রেটারি। ওয়েলকাম, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আইসে আমারে। কি ব্যাপার? জি মানে আমার স্যার এমব্রেসিং মানে কোলাকুলি করাটা একদম পছন্দ করে না, ওটা নাকি আনহাইজিনিক। আনহাইজিনিক? জি, অস্বাস্থ্যকর। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ও, ব্যাপারটাকে ঠিক আমরা এভাবে চিন্তা করিনি। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আপনাকে খুব চেনা চেনা লাগছে। ইয়েস ইয়েস ইয়েস। হর হামেশা পত্র পত্রিকায় বসের ছবি ছাপা হয় কিনা, তাই অনেকের মনে হয় চেনা জানা। দ্যাটস রাইট। আমি খুব খুশি হয়েছি।
আপনার মতো একজন ধনী ব্যক্তিত্ব আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। নো 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 মানে? মানে কেউ আমার ড্যাডকে ধনী বলুক এটা তার পছন্দ নয়। একবারও তোর বুক কাঁপলো না? বুক কাঁপবে কেন স্যার? সুমি আর মিঠু তো ভালোবাসে, প্রেম করে। বদমাস, লম্পট, লোভী। অনেক হয়েছে স্যার, ভুলে যাচ্ছেন কেন? এই লোকটি এখন আর আপনার চাকর না, আমার বাবা। যাও ভেতরে যাও। দারোয়ান, এদের সব কটাকে বের করে দে। এসো না এসো। মিঠু, মিঠু। শোন, ওই মেয়েকে যদি বিয়ে করতে না পারিস, আমি তোকে তেজ্য পুত্র করব। দরকার হলো ওই মেয়েকে ভাগিয়ে আনবি। ভাগিয়ে আনবি কি দিয়ে? কচুর ছড়া দিয়ে। ভাগিয়ে আনতে গেলেও তো আবার টাকা লাগে, পকেটে টাকা খরচ করে দিব। নে টাকা নে, যত লাগে নে, কিন্তু ওই তুমি মানে ওই সুমিকে ছাড়া আমার বাড়িতে পা দিতে পারবি না। জানা আরাম দাদা, জানা। গালিটা কিন্তু। আরে বুঝছি তো, প্রেস্টিজ। দেখলি তো, শিক্ষিত, বেশি বুঝে। যে 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 মানে তুমি ভিতরে যাও, উনিও আবার যে বুঝে। চোর? আমার বোনের বাড়িতে চোর? এই দাও, এই দাও বলছি। সুমি চলো, মিঠু, তুমি এসো আমার সাথে। কোথায়? ভাই, বাড়িতে চোর ঢুকেছে। চোর কোথায়? ওই তো ওই দিকে। চলো চলুন। ওরে বাপরে, বাবা আসছে। কোথায় যে লুকায়? এখানে থাকো, ছবি হয়ে। নড়বে না কিন্তু। মা সুমি, তোমার ঘরে চোর ঢুকেনি তো? চোর না তো। তার নাক ধরে নি, নাক ধরে নি। ইন্সপেক্টর মামা, ওটা চোর না, চোরের ছবি। চোর পালালো, পালালো, পালালো চোর। হাঁটেন, হাঁটেন, ও মাই গড, মিঠুর ছবি তো আমি নিজ হাতে ছিঁড়েছি। তাহলে এটাই তো মিঠু। আমি দেখছি। ওরে বাপ রে বাপ, তাহলে গেল কোথায়? পুলিশের জিপে এরা? কি হলো? কি ঘটনা? কি ঘটনা কিছু না সিস্টার, আমরা না পালিয়ে যাচ্ছি। কেন? ওকে। ও মিঠু আর আমি সুমি। আই লাভ হিম। আব্বু ওকে শুধু বকাঝকা করে, বলে ও নাকি ছোট লোকের ছেলে। বুঝেছি। নামো, নেমে এসো। পাশাপাশি দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। এ কি? এই ছোকরা, এই বেশি স্মার্ট করো না। এই চলো আমার সঙ্গে, চলো। ওঠো পেছনে, ওঠো, ওঠো বলছি। সিস্টার, শি। কার সাথে পালিয়েছে?
একটা চাকরের ছেলের সাথে, লজ্জার কথা। এসপি সাহেব, প্লিজ ফাইন্ড আউট মাই ডটার। ছেলেকে হারিয়ে সুমির মা প্যারালাইজড, পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে। এবার মেয়েকে হারালে সে আর বাঁচবে না। আঙ্কেল, এনিথিং রং? হ্যাঁ, মনে হচ্ছে একটা রোমান্টিক নাটকের দ্বিতীয় অঙ্ক চলছে। রোমান্টিক? রোমান্টিক কি বলছেন? ইটস এ কমপ্লিট ইলোপমেন্ট। রাইট স্যার, রীতিমতো একটা নাবালিকা অপহরণ মামলা। একবার ধরতে পারলে সোজা সন্ত্রাসী মামলা, তাকে চার্জশিট দিয়ে দিতাম। Would you please stop, mister? নাদির খান, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। Yes, SI মিস্টার নাদির খান। হক সাহেবের মেয়েকে ইলোপ টিলোপ কিছুই করা হয়নি। স্বেচ্ছায় সে একটি ছেলের হাত ধরে পালিয়ে গেছে, কারণ ওরা একে অপরকে ভালোবাসে। কিন্তু আপনারা সেই নির্মল ভালোবাসাকে হত্যা করতে চাইছেন। চার্জশিটটা আপনাদের নামে হওয়া উচিত। হোয়াট? জি। কে মেয়ে? কিছু মনে করবেন না হক সাহেব, ওর নাম জ্যোতি। ক্রাইম ওয়ার্ল্ড, আই মিন অপরাধ জগতের খুঁটিনাটি নিয়ে গবেষণা করা ওর অভ্যেস। আচ্ছা আচ্ছা। তা মা জ্যোতি, তুমি কি আমার সুমিকে দেখেছো? আজ সকালে প্রথম দেখেছি। আমার মোটরসাইকেল আর ক্যামেরা নিয়ে পালিয়েছে। কিন্তু আমাদের জিপ? থানায় পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় ওরা বেশি দূর যেতে পারেনি। কথা দিচ্ছি স্যার, 24 ঘন্টার মধ্যে আমি ওদের খুঁজে বের করব। ম্যাডাম, আমি কি এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারি? পারেন, কিন্তু এই পোশাকে নয়, সাদা পোশাকে, আই মিন সিভিল ড্রেসে। ওকে? মিঠু, আমার না বড্ড খিদে পেয়েছে। তুমি এখানে থাকো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। হারিয়া সাবধানে মত হবে। জলদি হারিয়া। এই এই মেয়ে, আরে ধর ধর, পালাতে না পারে। আরে ওই ক্যামেরা আমাদের সবার ছবি তুলে নিয়ে গেল। জলদি ধর, যা, পালাতে যেন না পারে। ধর। বাঁচাও! আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। মারলে আমার কি? রাজু মুক্তে কোনো কাজ করে না। মাল কত দেবে? মাল? মাল কি? টাকা। টাকা কত দেবে? 10 টাকা দেব। 100 টাকা দেব। 100 টাকা তো মুরগির জানের দাম। 1 লাখ টাকা দেব। এবার তাহলে চেষ্টা করা যায়। নেগেটিভ সহ, নইলে সবার জীবন নেগেটিভ হয়ে যাবে। ফুরফুর ফুরফুর করে মনটা ওড়ে, এত খুশির তুফান আমি ঠেকাই কি করে? ঘুর 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 করে দুনিয়া ঘুরে, মিয়া বিপি রাজি হইলে কাজী কি করে? ফুরফুর 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 করে মনটা ওড়ে, এত খুশির তুফান আমি ঠেকাই কি করে? ঘুর 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 করে দুনিয়া ঘরে। বাবা, সবই দেখি ঘরে। ঘুর 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 করে দুনিয়া ঘরে, মিয়া বিবি রাজি হইলে কাজী কি করে? মিয়া বিবি রাজি হইলে কাজী কি করে?
বেটা গেছি রে, রাজারও দুলারি দেখো গরিবের ঘরে। রাজারও দুলারি দেখো গরিবের ঘরে। পৃথিবীটা দেখতে গোল, সবখানে তাই গন্ডগোল, গোলে মালে সবাই যে পাগল। মনের কথা বলি যারে, বুঝেও সে বুঝে না রে, এই পাগলের জ্বালায় হায় রে, মরি জলে পুড়ে আমি, পথ চেয়ে বসে আছি তোমারই তরে। ফুরফুর 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 করে মনটা উড়ে, এত খুশির তুফান আমি ঠেকাই কি করে। ঘুরঘুর 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 করে দুনিয়া ঘোরে, মিয়া বিবি রাজি হইলে কাজী কি করে। ফুরফুর 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 করে মনটা উড়ে, এত খুশির তুফান আমি ঠেকাই কি করে। ঘুরঘুর 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 করে দুনিয়া ঘোরে, মিয়া বিবি রাজি হতো কাজী क्या करे। মিয়া বিবি রাজি হতো কাজী क्या करे। মিয়া বিবি রাজি হইলে কাজী কি করে। ক্যামেরা কোথায়? জানি না। ক্যামেরা দিবি, নইলে এ মহল্লা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো। আগে তোর সিগারেটটা জ্বালা, তারপর মহল্লা জ্বালাবি। আচ্ছা, ও বাবারে বাবারে, কি ব্যাগ দিল রে ভাই। ক্যামেরা পাবো, তারপর ওকে ছাড়বো। এই চল, নিয়ে যা, চল। আই শালারা, কনকর মনের কথা কি ভুলে গেছিস? ছেড়ে দে চুকরিকে, ও আমার 1 লাখ টাকার মাল। ক্যামেরাটা পেলেই ছেড়ে দেবো। এই নাও ক্যামেরা। এটা আমার ক্যামেরা। কিন্তু মেম সাহেব, ছবিগুলো ওদের, নিশ্চয়ই দামি ছবি হবে। হ্যাঁ, দামি, আর দামি জিনিসের দামও দামি। 2 লাখ টাকা দিবি, ক্যামেরা ফেরত পাবি। যা। আর কোনো ভয় নেই। ঠিক আছে, কাল রাত 10টায় নারায়ণ ক্লাবে আমরা অপেক্ষা করব। এক হাতে ক্যামেরা আর এক হাতে টাকা। এই চল। চলে এসো সুমি। না, তুমি যাবে না। চল শালা, ভাগিয়ে এনে মেয়ে বিয়ে করবি রাজু থাকতে?
আই মেম সাহেব, যাও ওকে নিয়ে যাও। ব্যাড, ভেরি ব্যাড। কোনো ভালো মেয়ে এভাবে বাড়ি থেকে পালিয়ে আসে না। মা জ্যোতি, ওকে ওর বাবার কাছে পৌঁছে দিয়ে আসো, যাও। কিছুতেই বাড়ি যাবে না, তাই তো এখানে নিয়ে এলাম। বলে বাড়ি গেলে নাকি ওকে মেরে ফেলবে। মেরে ফেলবে? না মা, কোনো বাপ মাই সন্তানের অমঙ্গল চায় না। যাও, বাড়ি যাও। না, আমি যাব না। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখানেই থাকবে। আমি তোমার বাবাকে ম্যানেজ করব, ওকে? ডেঞ্জারাস। এই যে দেখছি মাদক পাচারকারী দল, এরা এই দেশটাকে ড্রাগ পাচারের করিডোর বানাতে চায়। কিন্তু আমি তা হতে দেব না। আমি ওদের মুখোশ খুলে ফেলবো। এ হলো সেই কোবরা যে তোমার বাবার হত্যাকারী। 14 বছর সাজা খেটে আবার নেমে পড়েছে সেই পুরনো ব্যবসায়। হাই, ওই যে রাজু। রাজু, ওয়েলকাম ওয়েলকাম। এই নাও ক্যামেরা, আর ঝটপট ছাড়ো। 2 লাখ টাকা। ফিল্ম কোথায়? মানে ক্যামেরা আছে, ফিল্ম নেই। আর 2 লাখ টাকা চুক্তি হয়েছিল ফিল্মের জন্য, ক্যামেরার জন্য নয়। কিন্তু ফিল্ম গেল কোথায়? নিশ্চয় জ্যোতির কাজ। জ্যোতি? এই জ্যোতিটা আবার কে? রিটায়ার্ড এসপি হায়দারের মেয়ে জ্যোতি। এসপি হায়দার? মানে সেই হায়দার? হ্যাঁ। যার ডান্ডার বাড়ি এখনো আমার কোমরে লেগে আছে। মনে হলে এখনো ব্যথা পাই। জ্যোতি, জ্যোতি, জ্যোতি। মেয়েটা এখনো ফিরল না। এত রাতেও যে কি করে। ওয়েলকাম, ওয়েলকাম এসপি সাহেব। বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। কে তোমরা? কে চাও? আপনার ভাতিজি মিস জ্যোতির কাছে আমাদের কিছু ছবি আছে। তোমাদের সাহসের তারিফ করতে হয়। যেভাবে হোক, যেমন করেই হোক, এসপির বাড়িতে ঢুকেছো। কিন্তু একজন পুলিশ অফিসার হাতে আসা অপরাধীদের কোনো ছবি ভিক্ষের চাল নয় যে ছেলেই পেয়ে যাবে। এসপি, শাট আপ! ওটা শুধু ছবি নয়, ওটা দলিল, ডকুমেন্ট। ওই ডকুমেন্ট তোদের নানা গ্রুপকে সারা জীবন জেলের ভাত খাইয়ে ছাড়বে। না না এসপি সাহেব, আমরা জেলের ভাত খাবো না, আপনি বরং বেহেশতের হাওয়া খানগে। হোয়াট? হ্যাঁ এসপি সাহেব, আমার পার্টনার কোবরার অনেক পুরনো খায়েশ আপনাকে উপরে পাঠাবে। তার খায়েশ আজ আমি পূরণ করব। সেন্ট্রি! সেন্ট্রি! সেন্ট্রি!
এই হাফ ইন্সপেক্টর, তুমি হয়তো জানো না, এই নারায়ণ ডিসকোর নামে তোমার সরকারের দেওয়া লাইসেন্স আমার কাছে আছে। নিশ্চয়ই হেরোইন বিক্রি করার লাইসেন্স তোদের দেয়া হয়নি, হারামজাদা! তুই আমাকে আমার মায়ের স্নেহ ভাইয়ের আদর থেকে বঞ্চিত করেছিস, তুই আমার বাবাকে খুন করেছিস। হ্যাঁ, তুই নিশ্চয়ই মানুষ খুন করার লাইসেন্স সরকার তোদের দেয়নি, এসপি হায়দারকে খুন করার অধিকার। এই মেম সাহেব, এই বাহিনী সঙ্গে না থাকলে তোর এই শরীরের পা থেকে মাথা পর্যন্ত সব লাইসেন্সের সিল মেরে দিতাম। কোবরা! কোন অপরাধে? এসপি হায়দারকে খুন করার অপরাধে। চুপ! এই হারামজাদা এসপি হায়দারকে নির্মম ভাবে খুন করেছে। না না, সে খুন করেনি। সে খুন করেনি মানে? সেটাই তো আমার দুঃখ, ওই এসপি ব্যাটাকে আমি খুন করতে পারলাম না। তাহলে কে খুন করেছে বল? আমি কেমন করে বলবো? খুনি কি আমার আত্মীয়? আমি কি এবার যেতে পারি স্যার? খুলে দাও। আচ্ছা সুমি, তুমি ওই খনিটাকে দেখলে আবার চিনতে পারবে? তাছাড়া ওই লোকটার ছবিও আমি এঁকে দিতে পারবো। না, ওই মেয়ে কোনো ছবি আঁকবে না। তাহলে কি ওকে খতম করে দেবো ওস্তাদ? কাম করার নমুনা তো দেখলাম। মেয়েটির নিরাপত্তার জন্য সম্পূর্ণ বাড়িটি এখন পুলিশ দিয়ে ঘেরা। ছবি আঁকা পর্যন্ত ওই বাড়ি পুলিশ পাহারা দেবে। ওই মেয়েটির দুর্বলতা কোথায়? মিঠুর প্রতি খুব টান, দুজনে খুব ভাব। মিঠু সুমিকে না পেলে আমি মরে যাবো। সুমিকে না পেলে মরে যাবো? আমি যত নেশা করিস কি? আজ তোকে আমি ছাড়া দেবো। না না না, থানা টানা করে লাভ নেই, একে শুধু কেলেঙ্কারি হবে। এই ছেলে, তুমি যাও, আর কোনোদিন সুমির নাম মুখেও আনবে না। নিজের কানেই তো শুনলি সুমি তোমাকে ঘৃণা কর। চল না, চল না, আরে না, আমি যাবো না, আমি যাবো না। সুমি, যেতে I love you, I love you, সুমি, I love you। সুমি, আমি মিথ্যে বলেছি, সুমি, আমি মিঠুকে ভালোবাসি। হ্যাঁ মা, I love him, I love him, মা, I love him। 110, 20, 30, 40। কই রে বিজলি? ওরে বাবারি! বিজলি, এটা একটা কাম করলি? কে বাবা? চুরি, তাও বাপের টাকা চুরি করলি? টাকা বাড়ি কর, আর টাকা বাড়ি কর। টাকা? এই তো সব টাকা। এই বিজলি, আমি দেখছি তো। না, নেই, আমার কাছে কোনো টাকা নেই। হাই হাই, দেখছি কি কয়? অরাধু কে? আরে ক, তাহলে বাড়ি টাকাটা ফেরত দিতে। 100 টাকা যা তা কথা। টাকা? কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নেই। হারাম যদি মিশা হতা কয়। কোথায়? আরে আছে হুসি তুকা। আমি বের করে দিচ্ছি। আচ্ছা। এই না, আমার দেখিস না। কি রে করতেছে আল্লাহ। এই নাও চাচা। হ্যাঁ, তাইলে তুই ভিতরে হাসি তুকা? হ্যাঁ, একেবারে পেটের উপর ছিল। ইজ্জত, আমার ইজ্জতের উপরে হাত। ওই তুই বিজয় বিয়ে করবি আজই, এক্ষুনি করব। হ্যাঁ, মাল কত দেবে? মাল দিয়ে কি করবি? তোর বিয়ে করার কাম নাই, যা। কি হয়েছে আমার বাবা? কি হয়েছে বাবা? কাল সকালে আমি হোস্টেলে চলে যাবো। আমার হাঁটু ভেঙে মরে মিঠু, কি গেছে। হয়েছে তোর? খবর করছিস কেন? হাঁটুর বল বদি গেছে গা। কি হয়েছে? শালা নেশা ধরেছে। এটা আবার কি? হেরোইন ধরেছে। সারা নেশা তো। চাচা, হ্যাঁ, এবার সামলাও। কি সামলামু? মিঠু, হাই বাবা, আয় ভাই, সোজাইতে ভাই সোজাইতে। মিঠু, ওই শালা!
মিঠু! মিঠুকে ছেড়ে দে! মিঠু! মিঠু! ছেড়ে দে! মিঠু! ছাড়ো! ছেড়ে দে আমাকে! মিঠু! 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 মিঠু, বড় পেয়ারা নাম। এই মিঠুই পারবে আমার সব কুল রক্ষা করতে। সুমি তোমাকে খুব ভালোবাসে, তাই না মিঠু মিয়া? ভায়া দেখছি নেশাও করে। কি খেয়েছো? হেরোইন? বড় দামি নেশা। আরে ওই না, এখনো সময় আছে। মিঠুকে ছেড়ে দে আর পুলিশের কাছে আত্মসমর্পণ কর। যাকেই তোরা জিম্মি করিস না কেন, আমি তোদের রেহাই দেব না। তোরা একজন পুলিশ অফিসারকে, আমার চাচাকে হত্যা করেছিস। আরে তোরা তো মানুষ রূপী শয়তান। সুমি, সুমি ওই ছবি একটা কেন, 1000টা আঁকবে। এক মিঠুর জন্য তোর মতো পাষণ্ডকে হাতছাড়া করা যায় না। কি করবি তুই মিঠুর? বড় জোর ওকে মেরে ফেলবি? মার। তুই তো আমার ছেলে রবিকেও তিলে তিলে আধমরা করে রাস্তায় ছুঁড়ে ফেলেছিস। আমিও দেখব আর কত খুন তুই করতে পারিস। আমার মেয়ে সুমি এই ছবি আঁকবে। হ্যাঁ হ্যাঁ আঁকবে। ঠিক আছে, ঠিক আছে, আবার ভিডিও ক্যাসেট পাঠিয়ে দিচ্ছি। মিঠুর অবস্থা দেখে যদি আপনার মেয়ে ছবি আঁকতে আঁকবে। না না, আমি এক্ষুনি ছবি আঁকবো না, ওরা মিঠুকে মেরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, সুমি কোনো ছবি আঁকবে না। হ্যালো হ্যালো, আমি সুমির মা বলছি। আমি তোমাদের কথা দিচ্ছি, সুমি কোনো ছবি আঁকবে না। তুমি তুমি শুধু মিঠুকে ছেড়ে দাও। বল শালা, বিজলি মিঠু ওরা কোথায়? বল। ভিতরে, ওই ভিতরে। মিঠু আর বিজলিকে ছেড়ে দে। এই যে আছে আছে, ওরা সবাই এই ক্যামেরাতে আছে। শালা, এটা তো তোদের পুরানো স্টাইল। আমার স্টাইল দেখ। নেবিদি, তুই ক্যামেরা চালা।
রাজু, রাজু, কি হয়েছে বাবা? কি হয়েছে? কিছু হয়নি মা। কিছু হয়নি মানে? মিঠু শিগগির যা, ডাক্তার নিয়ে আয়। না, কোনো ডাক্তার থাকতে আসবে না। ভয় নেই মা, আমার কিচ্ছু হবে না। রাজু, রাজু, বিজলি, এসব এসব কেমন করে হয়েছে মা? মানে আমাকে এই রাজুই সেদিন সুমিকে বাঁচিয়েছিল, আর এবার মিঠুকে নিয়ে গেছে। বাঘের গর্ত থেকে শিকার তুলে নিয়ে যায় সে কিরে? সিংহ। কতগুলো ঘাস খেকো গাধা পোষার চেয়ে একটা সিংহই যথেষ্ট। রাজু এক সিংহ, এবং আমি সেই সিংহটাকেই চাই। ওই রাজুকে ধরলে আমরা এসপি হায়দারের খুনি পর্যন্ত পৌঁছাতে পারবো। আই এম শিওর রাজুই দিতে পারবে ওই খুনির সন্ধান, কারণ মিঠুকে উদ্ধার করেছে রাজু। রাজু নিজেই তো একটা ক্রিমিনাল। লোহাই লোহাকে কাটে, তেমনি এক ক্রিমিনাল আর এক ক্রিমিনালের শত্রু হয়। সুতরাং রাজুকে আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি। এক্ষেত্রে রাজুকে গ্রেফতার করতে হবে, কিন্তু কোন অপরাধে? এসপি সাহেবের খুনিকে সে চেনে, এটাই তার অপরাধ। এই এক অভিযোগেই 3 মাসের ডিটেনশন হতে পারে। রাজু, তোমাকে থানায় যেতে হবে। ইয়েস, ইউ নো, তুমি সবই জানো, আর তুমি মিঠুকে উদ্ধার করেছো। বলতে তোমাকে হবেই রাজু, সিরাজ হায়দারের হত্যাকারী আর মিঠুর অপহরণকারী একই ব্যক্তি, কিন্তু কে সে? হুইসি কে সে? বলতে তোমাকে হবেই। ইন্সপেক্টর, গায়ে হাত তুলবে না। আমার নাম রাজু, সবাই জানে। রাজু মুক্ত কোনো কাজ করে না। এসব মারপিট স্টাইলে না গিয়ে আসল কথা বলুন। মাল মানে টাকা, টাকা কত দেবেন? সব কটাকে হাতে নাতে ধরিয়ে দেব। 10 লাখ টাকা বিনিময়ে একটি মাত্র খুন, তাও আবার ওই পুচকি ছুকরিকে। সে তোমার কে? কেউ না। যাও রাজু, শেষ করে দাও ওই সুমিকে। রাজু ভাইয়া, দাঁড়াও, মাকে বলে আসি। তুমি কি করলে? তুমি আমাকে খুন করলে ভাই। খুনের মৃত্যু হবে আজ এই রাত 3টায়। আর কেউ না পারলেও আমি নিজ হাতেই তাকে খুন করব। দোহাই তোমাদের, আমাকে মেরে ফেলো, সুমিকে ছেড়ে দাও।
পুলিশ, এই তোরা চলে আয়। রবি, আমার রবি, আমার রবি, তুই আমার রবি, এসে থাক, আমার রবি, আমার রবি, আমার রবি, আমার বাবা, রবি, রবি, আমার রবি, রবি। হ্যাঁ, ওগো, দেখো দেখো, আমাদের রবি। তুই আমার রবি, 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 আমার রবি। আপনারা ভুল করছেন স্যার, ও রাজু। না ইন্সপেক্টর না, এই যে দেখছেন না দাগ, কাটা দাগ। সালমা, সালমা তুমি ভালো হয়ে গেছো। হ্যাঁ ইন্সপেক্টর, ও আমাদের রবি হবে। নইলে সুমির মার হৃদয় অমন করে কেঁপে উঠতো না, তার অবশ পায়ে এত শক্তি আসতো না। চেপে যা রাজু। রক্তের টান, নইলে বারবার সুমিকে বাঁচাবে কেন? রাজু, আমাদের রাজু রবি, হক সাহেবের হারিয়ে যাওয়া ছেলে। এ কেমন করে হয় রে? তার বুক তো কাটলো সেদিন মিঠুকে উদ্ধার করতে গিয়া। তার মানে রাজু আসলে রাজু, রবি না। তাহলে কি হবে বাবা? হ্যাঁ, চেপে যা। ভালোই হবে। এবার তুই হবি হক সাহেবের ছেলের বউ, আর সুমি হবে তার চাকরের ছেলের বউ। রাজু বিট্টে করেছে, রাজু সুমির জীবন রক্ষা করেছে, রাজু জজ সাহেব আর ছেলে সেজেছে। বাহ বাহ, চমৎকার। এত কিছুর পর রাজু বেঁচে থাকতে পারে না। দে ওকে মৃত্যুর পরোয়ানা জ্বালিয়ে দে। নো, হি ওন্ট বি কিল্ড। রাজুর জন্য এখন পুলিশই যথেষ্ট। রাজু, ও ধুত্তরি, রাজু, রাজু বাবাজি কি? সালাম আলাইকুম বেগম সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। এ রাজু বাবাজিকে খুঁজছিলাম। রাজু? রাজু নামের কেউ তো এই বাড়িতে নেই। ও তো রবি। ও আচ্ছা। হ্যাঁ নুরু, 14 বছর পর আমরা আমাদের রবিকে ফিরে পেয়েছি। হাই বাবা। হ্যাঁ রবি তো, সে রবি, সে রাজু হতে যাবে কোন দুঃখে? বাহ বাহ, চমৎকার। তোমার চালবাজির তারিফ করতে হয়। রাস্তার বস্তি থেকে সোজা উঠে এসেছো এক মায়ের কোলে, তাও আবার অধিকার নিয়ে, সরাসরি সন্তানের অধিকার। এই মেয়ে, এসব তুমি কি বলছো? ও তো রবি, আমার গর্ভজাত সন্তান, সুমির একমাত্র ভাই। একদিন পর হঠাৎ কেমন করে বুঝলেন এই আপনাদের সেই ছেলে রবি? 14 বছর যার কোনো খবরই নেই। আমি বলছি সে রবি। সেই ছোটবেলায় এতটুকু দেখেছিলাম, এতদিন বুঝতে পারিনি মা বাপহীন এই হতভাগাই আপনাদের সে রবি। বেচারা বুকে দাগটা দেখেই না ওরা ছেলেকে চিনতে পেরেছে। দাগ? হ্যাঁ দাগ। দেখুন দেখুন দেখুন, এই যে দেখুন, ছোটবেলার ছোট সাহেব মানে রবির বুকে এমন দাগ আমিও দেখেছি। সুতরাং ও যে রবি তাতে আর কোনো সন্দেহ নেই, তাই না? যদি রবি হয় তাহলে সে কে? না না, আমি যাবো না, আমি যাবো না, আমি সরকার ডাকাত না, আমি যাবো না। এই কি হচ্ছে? স্যার আমাকে একটু হেরোইন দেবেন, একটু
কি করছো তোমরা? ও তো অসুস্থ। থানায় না নিয়ে মাদক নিরাময় ক্লিনিকে নিয়ে যাও। যাও। কি ভাবছেন মেম সাহেব? না, কিছু না। হ্যাঁ মিস জ্যোতি, আপনার এই পেশেন্টের উপর রীতিমতো এক্সপেরিমেন্ট করা হয়েছে। কেবা কারা 14টি বছর বেচারাকে নানাভাবে ড্রাগ সেবনে বাধ্য করেছে। এমতো অবস্থায় রবি সুস্থ হওয়াটা সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করছে। রবি? ডক্টর, আর ইউ শিওর হিজ নেম ইজ রবি? আর হ্যাঁ, ওই নামটুকু ছাড়ার কোনো পরিচয় সে দেয়নি, অর্থাৎ দিতে সে পারেনি। পরিচয়? আমি জানি ডক্টর, আমি জানি ওর পরিচয়। ডক্টর, আমি ওকে নিয়ে যেতে চাই, ওকে আমি বাঁচাতে চাই। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। ইয়েস ডক্টর, নেশা ড্রাগস পাচারকারীদের হাতে প্রাণ দিয়েছিল আমার বাবা, মা ভাইকে আমি হারিয়েছি এদেরই জন্যে। এদের আমি খুঁজে বের করবই। এই রবি আমাকে সে পথ দেখাবে। সুতরাং তাকে সুস্থ স্বাভাবিক হতেই হবে। আমি ওকে নিয়ে যেতে চাই ডক্টর, আজই। প্লিজ ডক্টর। ঠিক আছে, নিয়ে যান, শুধু একটা পুলিশ রিপোর্ট দিয়ে দেবেন। দেখুন, নেশার আসক্তি বড় কঠিন। এই নেশা থেকে কাউকে বিরত রাখতে হলে ওর মধ্যে জাগাতে হবে আরেকটি নেশা, আরো বড় রকমের আসক্তি, যেটা তৃতীয় শক্তির কাজ করবে। এক্ষেত্রে প্রেম ভালোবাসাটাই মুখ্য, এমনকি সেক্সটা প্রাধান্য পেতে পারে। রবি, এর মধ্যে লিস্ট অফ ইউর প্রপার্টিজ। এই সম্পত্তি আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া, প্রায় 5 কোটি টাকার সম্পত্তি। আজ থেকে সবকিছুর মালিক তুমি আর সুমি। ক্যাশ 50 লাখ টাকা তোমার নামে ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি। এই নাও জমা বই, আর এই হলো চেক বই। তোমার খুশি মতো তুমি খরচ করতে পারো। হ্যাঁ, না 50 লাখ। হ্যাঁ মা, এবার তোমার আসল চেহারা ফিরে পাবে। কেমন সার্টিফিকেটটা দিয়েছিলাম? অর্ধেক, মানে আটানা আমার। ঠিক আছে ঠিক আছে, চাই না। ওটা তোমাকে দিতেই হবে রাজু, কারণ আর কেউ জানুক আর না জানুক, আমি জানি তুমি জজ সাহেবার ছেলে না, তুমি একটা এবারের সেইলা। মিঠুর সঙ্গে সুমির বিয়ে হোক চাও? হ্যাঁ চাই। বিজলির বিয়ে আমার সঙ্গে? হ্যাঁ, তাও চাই। তাহলে আর চারা না কেন? এক রত্তিও পাবে না। বারে আমার সেনা জামাই সুযোগ বুঝা খুব মারা গেল। মা, সালাম নিও। আমার জন্য কোনো চিন্তা করো না, খুব ভালো একটা কাজ পেয়েছি। কাজ বললে ভুল হবে, অন্ধকারে আলাদিনের চেরাগ। আপাতত তুমি জমা টাকা দিয়ে চলতে থাকো, আমি ভালো আছি। ইতি, তোমার ছেলে রাজু। এতদিনে ছেলের সুমতি হয়েছে। ই আল্লাহ, তুমি ওকে পথ দেখাও। ঘুমো বাবা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কেন ধোকা দিচ্ছ আমার মাকে, আমার বাবাকে, আমার নিষ্পাপ বোনটাকে? ধোকা দেব কেন? সুমি কি আমার বোন হতে পারে না? না, পারে না। কোন গুন্ডা বদমাইশ কারো ভাই হতে পারে না। চুপ করে আছো কেন? আমি গুন্ডা, আমি বদমাশ, আমি মাস্তান। আমি কারো সন্তান, আমি কারো ভাই না। লাখ টাকা তো পেয়েছো, যাও সরে পড়ো, সরে পড়ো, সরে পড়ো, সরে পড়ো।
মাগো গেল কোথায়? রবি, এই রবি, বসো এখানে। না না প্লিজ রবি, আমি আমার কথা পারছি না। শোনো। রবি, রবি, ঘরে এমন কিছু নেই যা দিয়ে তুমি তোমার নেশার উত্তেজনা কমাতে পারো। রবি, প্লিজ ছাড়ো। না না না, তোমার চুলের গন্ধটা। রবি, কেমন আছো এখন? ভালো। চলো ঘরে চলো। মিঠু, মিঠু, হ্যাঁ মিঠু, 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 আমাকে পছন্দ না বুঝি? কি আমার হিরো রে, ওকে ছেড়ে দে। কোন প্রেমিক তার প্রেমিকাকে এভাবে রক্ষা করে না। বেশি বেশি মারতে পারে না? কেমন করে মারবে? নেশা করে যারা সব ভুলে থাকতে চায় তাদের জিনিস এমনি করে সবাই কেড়ে নেয়। তুমি তুমি তো একটা কাপুরুষ, মৃত্যু, দুর্বল, অসহায়। তোমার সুমিকে আগলে রাখার মতো কোনো শক্তি তোমার নেই। চলে যাও, তুমি যাও। ওরা আমার সঙ্গে যা ইচ্ছে তাই করবে। এই নাও, নাও, নাও। আমাকে মাফ করে দাও সুমি। কেন এসব খাও বলো তো? কি করব বলো? তুমি তো আমাকে ঘৃণা করো। এসব ছাইপাশ খাওয়া ছেড়ে দাও, তাহলে আর ঘৃণা করবো না। ছাড়বো, তবে আস্তে আস্তে, একটু একটু করে। তখন আমিও ভালোবাসবো একটু একটু করে। সুমি, মিঠু, সুইট মিঠু। হ্যাঁ হক সাহেব, এটাই সত্যি। রাজু আপনার কেউ না। রাজু এই এলাকার একজন মুখ চেনা মাস্তান। সে আপনার মেয়ের জীবন বাঁচিয়েছে সত্যি, কিন্তু সে আপনার রবি না, সে আপনার কেউ না। কোনো প্রমাণই। তার ওই বুকের দাগই সবচেয়ে বড় প্রমাণ। রাহাজানি, মারপিট, গুন্ডাগিরি যার পেশা, টাকা, মদ আর প্রতারণা যার নেশা, তার বুকে ওরকম ক্ষতের দাগ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আমি আবারও বলছি, সে রবি নয়, সে রাজু, রাজু, রাজু। ও সে রাজু হোক আর রবি হোক, তাতে তোমার কি? রাজু তাদেরই লোক যারা আমার বাবাকে হত্যা করেছে। না, রাজু ওদের কেউ না। রাজু অলিতে গলিতে বড় হওয়া এক যন্ত্রণা, এক অভিশাপ। হ্যাঁ স্যার, আমি রবি নই, আমি রাজু। আমার বুকের এই দাগ কিছুদিন আগের এক দুর্ঘটনা মাত্র। আমাকে ক্ষমা করবেন স্যার, আমি চলে যাচ্ছি। এই নিন আপনার কাগজপত্র, চেক বই। একটি পয়সাও আমি খরচ করিনি। রবি, চলে যাচ্ছিস? যা। কাল সকালে তোর মা, আই মিন রবির মা, যখন ঘুম থেকে জেগে জানবে তার রবি চলে গেছে, যাকে পেয়ে সে সুস্থ হয়েছে, যাকে ঘিরে তার জীবনে খুশির ঢেউ বয়ে যাচ্ছে, সে তার রবি না, সে তার সন্তান না। তুই কি মনে করেছিস সে সে বাঁচবে? না না রবি, না। এই আঘাত সালমা, আমার স্ত্রী, সইতে পারবে না, কিছুতেই না। যদি মেরে ফেলতে চাস তাহলে যা, তুই চলে যা, চলে যা, চলে যা। হ্যাঁ যাও, যাবার আগে রবির মাকে বলে এসো তুমি তার রবি নও। না, আমি পারবো না, কিছুতেই না। কেন পারবে না? ওই স্নেহ, মমতা, অন্তর, বিবেক বলে কিছু এখনো আছে তাহলে? হ্যাঁ রাজু, সত্য খুব কাছেই লুকিয়ে আছে,
সত্য প্রকাশ হওয়ার আগেই সবাইকে জানিয়ে দাও, প্রমাণ করে দাও তুমি নির্দোষ। জানিয়ে দাও তুমি কে, তুমি কি, কি তোমার পরিচয়। জানতে চাও আমার আসল পরিচয়? এসো আমার সঙ্গে, এসো। এই হলো আমার মা। দীর্ঘ 14টি বছর যে মায়ের মুখ আমি দেখিনি। যখন আমি এতটুকু ছোট্ট শিশু, তখন থেকে আমার এই মা আমাকে তার আদর থেকে বঞ্চিত করেছেন, দূরে সরিয়ে রেখেছেন তার স্পর্শ থেকে। আমি কাছে গেলে মা আমার মুখটি ঘুরিয়ে নেয় কেন জানো? যে মা তোমার মতো একজন মিথ্যেবাদী প্রতারক নষ্ট ছেলের কাছ থেকে মুখ ঘুরিয়ে নেয়, সে তো এক আদর্শ মা। না মা না, সন্তানের জন্য মায়ের আদর স্নেহ তো সাগরের ঢেউয়ের মতো। আসলে আসলে আমার এই মুখটা কাউকে দেখাবার মতো নয়। মানে এই মুখ এক হতভাগিনী মায়ের মুখ, যে মুখ দেখলে তুমিও ভয়ে আটকে উঠবে। এই নাও দেখো। কোন মা কি পারে এই মুখ তার সন্তানকে দেখাতে? তুমি বলো মা। না না না। কি হলো মেম সাহেব? তোমার মায়ের মুখটি যদি এমন হতো? না রাজু না, কোন মায়ের মুখ যেন এমন না হয়। হ্যাঁ ঠিক তাই, কোন মায়ের মুখ যেন এমন না হয়। এই মুখটিকেই আমি ভালো করতে চাই, তাই তো ছুটছি টাকার পেছনে। আমার টাকা চাই, অনেক টাকা, 10 লক্ষ টাকা। চুরি করে, প্রতারণা করে, দরকার হলে খুন করে হলেও। রাজু, তুই কি মনে করিস তোর অন্যায় ভাবে উপার্জন করা টাকায় আমি আমার এই মুখ ভালো করবো? সেই জন্য তো জজ সাহেব আর সবকিছু ফিরিয়ে দিয়ে এলাম মা, সবকিছু ফিরিয়ে দিয়ে এলাম। আমি আমার মাকে ফিরিয়ে দিতে চাই। মা, মাগো, মাগো, আমি রানী, তোমার হারিয়ে যাওয়া রানী, হারিয়ে যাওয়া রানী, আমার রানী। মাগো রাজু, আরে রাজু, ও যে সেই রানী, আমার হারিয়ে যাওয়া রানী। রানী, রানী, রাজু, ভাই আমার রাজু, রাজু, আমার বোন। রাজু, রবি, যে রবির কারণে আমি আমার মা ভাইকে ফিরে পেয়েছি, সেই রবি বেঁচে আছে, ভালো আছে। রবি? হ্যাঁ। মানে জজ সাহেবের ছেলে? হ্যাঁ। কোথায় সে? আমার কাছে, আমার কাছে। 14টি বছর নরপিশাচের দল ওর ওপর কি নির্যাতনই না করেছে। নেশা, ড্রাগস দিয়ে নানা ভাবে ওর শরীরের ওপর এক্সপেরিমেন্ট চালিয়ে ওর শরীরটাকে শেষ করে ফেলেছে। একবার যদি ওই শয়তানগুলোকে হাতের কাছে পেতাম, তাহলে আমি জানি ওই শয়তান কারা, সেই হিসাব পরে হবে। আগে চল, রবি ওর বাবার কাছে পৌঁছে দিয়ে আসি। চল। হ্যাঁ।
মিস জ্যোতি, আপনি ঠিকই বলেছিলেন। ও আসলেই রাজু, রবি নয়। এই রাজুই রবিকে অপহরণ করে জজ মিসেস সালমার ছেলে হয়ে তার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছে। হ্যাঁ ইন্সপেক্টর, রাজু রবি হয়েছে ঠিকই, কিন্তু রবিকে তার বাবা মার হাতে তুলে দেব বলেই রাজু আর আমি। হ্যালো, কে? শুধু শুনে যাও মিস জ্যোতি, তোমার রবি একটা দোষের ছেলে এখন আমাদের হাতে বন্দী। আমি চাই রবিকে অপহরণের দায়ে রাজুর শাস্তি। চোরের বাচ্চা! সুতরাং এক্ষেত্রে তোমার মুখ বন্ধ রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ। মুখ খুললেই তোমার রবির লাশের সৎকার তোমাকেই করতে হবে। প্রয়োজনে তোমার মায়ের লাশও তোমাকে উপহার দিতে পারি। আর হ্যাঁ, রাজু যে তোমার ভাই, এই সত্যটা আমরা অনেক আগেই জেনেছি। চলো রাজু, অ্যারেস্ট হিম। রবিকে অপহরণ করার দায়ে আমরা তোমাকে গ্রেফতার করছি। চলো, মুভ মুভ। রাজু! রানী, এরা বলে কি আমি নাকি রবিকে অপহরণ করেছি? আরে ইন্সপেক্টর, আপনারা জানেন না, রানী, এই রানী আমার বোন। আর রবিকে রানী ভালোবাসে। এই রানী, বল না। মুখ খুললেই তোমার রবির লাশের সৎকার তোমাকেই করতে হবে। রানী, এই রানী, বল না। উনি রানী না, জ্যোতি। আর তার দেয়া তথ্যের উপরেই তোমাকে গ্রেফতার করা হচ্ছে। নাও মুভ। রানী, রানী, রানী। বারে মেম সাহেব, বাহ! তোমার নাটকের তারিফ করতে হয়। সামান্য এক রাজুকে জেলে ঢোকাবার জন্য এক বোনের অভিনয়ে তোমার জবাব নেই। বাহ বাহ মেম সাহেব, বাহ! আরে মেম সাহেব, এই রাজু অনেক খারাপ মানুষ দেখেছে, কিন্তু ভাই বোনের সম্পর্ক কলঙ্কিত করে স্বার্থ উদ্ধার করার মতো মেয়ে মানুষ পৃথিবীতে একজনই জন্মেছে। সে তুমি। তুমি মেম সাহেব, তুমি দুনিয়ার সব বোনদের জন্য এক কলঙ্ক। এক মায়ের মমতাকে পুঁজি করে সব সন্তানের জন্য তুমি এক অভিশাপ, অভিশাপ, অভিশাপ। রাজুকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু কেন? কেন মা, কেন? আমার রাজু তো কোনো অন্যায় করেনি। রবিকে কিডন্যাপ করে ওরা আমার মুখ বন্ধ করে রেখেছে মা, কিন্তু আমি ওদের ছাড়বো না। মা গো, রাজু কাছে নেই বলে দুঃখ করো না। রানী, তোমার এই মেয়ে তোমাকে কথা দিচ্ছে, জীবন দিয়ে হলেও রাজুকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। আরে রবি আমার বোনের ছেলে, ভাগিনা। ওকে না পাওয়া পর্যন্ত তোকে আমি ছাড়বো না। হ্যাঁ রাজু, রবির মা তার সব সম্পদ তোকে দিয়ে দেবে, তুই শুধু তার সন্তানকে ফিরিয়ে দে। সন্তান, মা, ভাই, বোন। না ইন্সপেক্টর, না।
বোন ভাই না, কেউ কারোর জন্য না, সবাই নিজের জন্য মিথ্যে সম্পর্কের জাল ফেলে শিকারী শিকার ধরতে চায়, ভাই বোনের সম্পর্ককে কলঙ্কিত করতে চায়। না, রাজুর কোনো ভাই নেই, কোনো বোন নেই, সে জানে না সন্তান কি, ভাই কি, বোন কি। না ইন্সপেক্টর, 10 কোটি টাকা দিলেও আমি একটা কথাই বলবো, জানি না, জানি না, জানি না। বুঝলে আপা, পুলিশের স্পষ্ট ধারণা রাজু রবিকে আটকে রেখে এই বাড়িতে ঢুকেছিল। রাজু যে নানা গ্রুপের লোক তাতে কোনো সন্দেহ নেই। না 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 না, তুই না পুলিশের লোক, করিস কি তুই? এই নানার কতদিন এদেশের মাটিতে লুকিয়ে থাকবে? পুলিশ কি করবে? পাবলিক মানে জনগণ, জনগণের কিছু করার আছে। এই যে তোমার মেয়ে যদি এসপি হায়দার খুনির ছবিটা এঁকে দিত, তাহলে এতদিন হয়তো রবিকে আমরা খুঁজে পেতাম। আঁকবো, ওই খুনিটার ছবি আমি আঁকবো। শোনো রাজু, আমাদের সম্পর্কে যতটুকু জেনেছো তার সবটাই গোপন। ভালোই করেছো মেম সাহেব, স্বয়ং যখন এসেছো, এসো আমার বুকে এসো। তুমি এলে ওদেরকে ছেড়ে দিতে আমার কোনোই কষ্ট হবে না। এসো। জিপে দোল। রাজু ভাই আমার, রাজু 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 রানী, রাজু রানী আমার বোন। রাজু রাজু রানী, রাজু রানী মা কোথায়? মা ভালো আছে। রাজু রাজু এই কোবরাই আমাদের বাবাকে খুন করেছে। যা যা সব কটাকে শেষ করে দে, শেষ করে দে রাজু।
সুল্লা সুল্লা রে সুল্লা সুল্লা রে এ বুড়া বসে তোর লাগে মারামারি কেমনে করি রে কবু মা কপালটা পুঁটা গেছে গা পুঁটা গেছে গা পুঁটা গেছে গা বাপু ভালো ভালো করেছি ভালো করেছি আয় এটা আইয়া বলছো তো আয় এইবার তোরে খাইছি এবার নেশা দিই মনে তোমার আয়ো আয়ো আয় 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 ওরে বাবা রে ওর রিমুত আইয়া বলছে রে মা নেশা দাও এবার আমিও নেশা ঢুকাবো উঠো উড়াইছি উড়াইছি নেশা বাবা নেশা রাজু রাজু গ্রামের সুমিকে আটকে রেখেছে ওকে বাঁচা
এটা আমার জমি, এটা আমি কাউকে দেব না। শালার, তোমার অবস্থা দেখে বুঝলাম নেশা করে আসলে ভালো না। সবাইকে রবি, আমার রবি, জ্যোতি, রবি, আমার জ্যোতি, রবি, জ্যোতি। আপু, এই তোমার আসল ছেলে রবি? রবি, মা, রবি, মা, রবি, মা গো, মা গো, রবি, মা, রবি, মা, আমার রবি, মা। রবি। কিন্তু সুমি, আমার সুমি কোথায়? সুমি এখানে। মা, মা, সুমি, আমার সুমি, সুমি, আমার সুমি। বোতলে টিস্যু কাছে বলো বলো, নেশা নেশা নেশাতে টিস্যু কাছে বলো বলো, রং তামাশা